পুরো দুনিয়া যখন একদিকে ব্যস্ত, ভারত তখন তলে তলে খেলে দিল মাস্টার স্ট্রোক। একটু সিনারিওটা ভাবুন, ট্রাম্প লড়ছে ইরানের সাথে, আর ওদিকে চীন দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে। ঠিক সেই সুযোগে ভারত সোজা পৌঁছে গেল আবুধাবিতে, আর এমন 3টে চুক্তি সই করলো যা আমাদের দেশের জ্বালানি খাতের পুরো ভবিষ্যৎটাই বদলে দেবে। একেই বলে আসল জিওপলিটিক্যাল গেম। ইরান যুদ্ধের ঠিক 75তম দিনে প্রধানমন্ত্রী মোদি আবুধাবিতে নামলেন। মাত্র একটা মিটিং আর তাতেই কেল্লাফতে। এমন 3টে চুক্তি হলো যার প্রভাব এই যুদ্ধ শেষ হওয়ার বহু বছর পরও থেকে যাবে। কি কি চুক্তি হলো একদম সহজ ভাষায় বুঝে নিন। প্রথমত, ভারত আর আরব আমিরাতের মধ্যে একটা ফাটাফাটি ডিফেন্স পার্টনারশিপ হলো। সাইবার ডিফেন্স, সামুদ্রিক নিরাপত্তা থেকে শুরু করে যৌথ সামরিক মহড়া সবকিছুই থাকবে এতে। দ্বিতীয়ত, আবুধাবির সরকারি তেল কোম্পানি অ্যাডনক ভারতের রিজার্ভে প্রায় 30 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল জমা রাখতে রাজি হয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হলো এই তেল রাখা হবে ফুজাইরাহতে, যা হরমুজ প্রণালীর ঠিক বাইরে অবস্থিত। অর্থাৎ যুদ্ধ লাগলেও আমাদের তেলের সাপ্লাই আটকাবে না। তৃতীয়ত, আমাদের রান্নার গ্যাস এলপিজির একটা বড় অংশ কিন্তু হরমুজ প্রণালী হয়ে আসতো। এবার সরাসরি অ্যাডনক আর ইন্ডিয়ান অয়েলের মধ্যে দীর্ঘমেয়াদী এলপিজি সরবরাহের চুক্তি হয়ে গেল। ফলে হরমুজ প্রণালী বন্ধ থাকলেও আমাদের ঘরে সিলিন্ডার পৌঁছতে সমস্যা হবে না। এখানেই শেষ নয়, আরব আমিরাত ভারতে মোট $5 বিলিয়ন ইনভেস্ট করার ঘোষণাও দিয়েছে। এর মধ্যে আরবিএল ব্যাংক আর সম্মান ক্যাপিটালে আসছে বড় নিয়োগ। এবার বুঝুন কেন চালটা এত মারাত্মক। ভারত নিজের প্রয়োজনে 85% তেল বাইরে থেকেই কেনে। হরমুজ প্রণালীর ঝামেলার জন্য গত 75 দিন ধরে আমাদের তেল গ্যাসের সাপ্লাই নিয়ে একটা চাপা টেনশন চলছিল। কিন্তু মোদিজি কোনো কান্নাকাটি করেননি, কারোর পক্ষ নেননি, এমনকি এই যুদ্ধেও জড়াননি। তিনি সোজা চলে গেলেন তেলের খনি যে দেশের হাতে, সেই আরব আমিরাতের কাছে। চুক্তি করে ব্যাকআপ প্ল্যান রেডি করে ফেললেন। ওদিকে আরব আমিরাত কিন্তু সদ্যই ওপেক জোট ছেড়েছে এবং ইরানের বিরুদ্ধে শক্ত অবস্থানে আছে। মোদিজি আবুধাবিতে গিয়ে আরব আমিরাতের ওপর ইরানের হামলার তীব্র নিন্দাও করলেন। একদম মেপে কথা, এক লাইনে নিন্দা আর সাথে কাজের কাজ হিসেবে 3টি মোক্ষম চুক্তি। এই যুদ্ধে বাকি সব দেশ শুধু টাকা ওড়াচ্ছে। আমেরিকা খরচ করছে বিলিয়ন বিলিয়ন ডলার, ইরানের জানমালের ক্ষতি হচ্ছে, আর বাকিরা ব্যস্ত আকাশ প্রতিরক্ষা নিয়ে। আর ঠিক এই ফাঁকেই ভারত শুধু লাভ ঘরে তুলছে। নিশ্চিত হলো দেশের এনার্জি সিকিউরিটি, রেডি হলো বিশাল তেলের মজুদ। উপসাগরীয় অঞ্চলের সবচেয়ে শক্তিশালী দেশের সাথে হলো ডিফেন্স চুক্তি, আর সাথে বোনাস হিসেবে এলো $5 বিলিয়ন ইনভেস্টমেন্ট। কথায় বলে না, সংকটের সময় বুদ্ধিমানরা প্যানিক করে না, বরং নিজেদের পজিশন আরো শক্ত করে নেয়। ভারত কিন্তু সেটাই করলো। এই চালটা শুধু সামরিক যুদ্ধের জন্য নয়, আগামী 20 বছরের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার মোক্ষম চাল। অ্যাডনকের সিইও সুলতান আল জাবের নিজেই বলেছেন, ভারতের যে সাইজ আর যেভাবে দেশটা এগোচ্ছে, তাতে ওরাই এখন জ্বালানি বাজারে আসল রাজা। ভারতের এই বিশাল চাহিদার দিনে আমাদের এই পার্টনারশিপ গেম চেঞ্জার হতে চলেছে। আরব আমিরাত ওপেক ছেড়েছে, মানে ওরা এখন আরো বেশি তেল উৎপাদন করবে, আর তাদের সেই তেলের সবচেয়ে বড় খদ্দের এখন আমেরিকা বা চীন নয়, স্বয়ং ভারত।